আসসালামু আলাইকুম। এই হলো আমার ছোটো ভাই রাশেদ। ব্যাপার হচ্ছে সদর হাসপাতালে সে দীর্ঘদিন ছিল, গত আসার আগে ছিল গুডহিল কমপ্লেক্সে। এখন ডাক্তাররা সবাই বাড়ি ছুটিতে যাওয়ার পরে এখন বাসায় নিয়ে আসছে আপাতত। এ মাত্র ড্রেসিং করেছে। আপনার ড্রেসিংয়ের ছবিটা দিলে আপনারা বুঝতে পারতেন। আমি দিই নাই এর আগে ভিডিও, আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি, সোশ্যাল মিডিয়াতে আমি দিই নাই। আর রাশেদে তো আপনারা চিনেন ছোটো ভাই, তার অবস্থার জন্য একটু মন করে দোয়া করবেন। তার অবস্থা খুবই, একটু আগে ড্রেসিং করছে, সে ডায়াবেটিস, প্রেশার, মাথা হইতে A to Z। তার আসলে কথা হয়েছে আপনারা আমার সোশ্যাল মিডিয়া, আপনারা তো জানেন আমি ভাইরাল একজন ব্যক্তি, সারা বিশ্ব ভাইরাল ব্যক্তি, আমার মিলিয়ন বিলিয়ন আপনারা আমার ভিউ ওইটা জানেন। তো এই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আমার ভাইটা আমি দিতেছি। আল্লাহর রহমতে আপনারা শুধু মন খুলে, যেহেতু নাজাতের মাস, এখন নাজাতে যখন আজকে নাজাতে যাইতেছে, আজ রোজা কয়টা, 24টে 25টে, 5টা শেষ, আর হয়তো 5টা থাকতে পারে, হ্যাঁ, আর 4টা থাকতে পারে। হয়তো আমি দেখে দিচ্ছি, হ্যাঁ, একটু আচ্ছা, নাজাতের এখন এ সময় আল্লাহ তাআলা বলছে বন্দার দোয়া বেশি কবুল। আর মাদ্রাসা যারা এই ক্যাপ করতেছে, তাদের দোয়াটা বেশি কবুল। জুমা 53 নম্বর আয়াতা আছে, জুমা 53 নম্বর আয়াতা আছে, দেখেন পায়ের টাইকের ভিডিও করে দেখা। জুমা 53 নম্বর আয়াতা আছে যে আপনার এই আগে এই কতটা দেখেন, তার এই দেখেন একটু, আমি কাছের থেকে দেখাইতেছি। এই যে এটা যে ড্রেসিং করতেছে, হ্যাঁ, আমি মোবাইলে উঠেছে, মানে আমি যখন ভিডিও করতেছি তখন এটা আমি ভিডিও সামনে আসি না, কারণ এটা আমি নিজে হাই প্রেশারের রুগী, এই কারণে আমি সামনে আসি নাই। একটা মোবাইলে ভিডিওটা নিয়ে আপনাদেরকে আমি দিছি। এখন জুবান 53 নম্বর আয়াতে আছে যে যারা বুখারী শরীফ এবং আল কোরআন, পবিত্র আল কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইতিকাফ করে তাদের দোয়াটা নাজাতে সময় বেশি কবুল হয়। আর আমরাও দোয়া করতে হবে যারা ইতিকাফ করতেছে, ভাই ব্রাদার যারা আছে, মুরব্বী চাচা যারা মুরব্বী আছে, বিশেষ করে তাদের জন্য দোয়াটা কবুল করা। আর আমার ছোটো ভাই, আপনারা হয়তো জানেন আমার ভাই বোন অনেকে আছে, তারা আসলে সত্য কথা বলতে কি, তারা আছে ঠিক, কথা হয়েছে কি কমু, তার করুণ অবস্থা ঘরের ভিতরে দেখেন, আমি একটু কি বলুম, তার অবস্থাটা দেখেন, এই যে কি অবস্থা, মানে এই অবস্থা ভিত্তিতে সে বাস করতেছে। তারপরও আমি তাকে দেখতেছি, তারা আপনারা চিনেন অবশ্যই। আমি রাজনৈতিকভাবে কিছু বলতে চাই না, রাজনৈতিক তার পরিচয় আছে, অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে, সেটা আমি আনতে চাই না। যে এখন অসুস্থ, শুধু দোয়া চাই আপনাদের কাছ থেকে, আর কিছু চাই না, শুধু দোয়া। আপনারা দোয়া করবেন। আর ঈদের পরে ইনশাআল্লাহ আবার শাহকে হাসপাতালে তারা রেফারেন্স করছে, কোথায়, পঙ্গু হাসপাতালে নাকি, ঢাকা পঙ্গু হাসপাতালে রেফারেন্স করছে। এখন পঙ্গু হাসপাতালে নিতে হলে আসলে সত্য কথা বলতে কি, যে অনেক টাকার প্রয়োজন। তার কাছে যে একটা 10টা টাকা, তা সে নিজে খাইতে কষ্ট হয়ে যায়, নিজে চলতে কষ্ট হয়ে যায়, খুব খারাপ অবস্থা। এখন এই কারণে ঢাকার থেকে নিতেছি না, ঈদের পরে দেখা যাক কোথায় আল্লাহ কোথায় রাখছে, ভাগ্য কোথায় রাখছে। হ্যাঁ, আল্লাহ রহমতে এখন কথা হয়েছে কোন জায়গায় রাখছে, সদর হাসপাতাল না ঢাকা নিতে হবে, বুঝতেছি না। আর আরেকটা কথা বলি, তার এক ছেলে এক মেয়ে, মেয়েটা পরীক্ষা দিবে, মেয়ের জন্য একটু দোয়া করবে, এবার গিয়ে মেট্রিক পরীক্ষা দিবে। আর তার এক ছেলে কোরআনে হাফেজ এবং তরাবি পড়াইতেছে, সে কোরআনে হাফেজ, তার ছেলেও একটা। যারা আমার বিশেষ করে ভিডিওটা দেখবেন, যারা সোশ্যাল মিডিয়াতে আমার এটা আছেন, এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেটা পাবলিকের নজরে যায়। আর গঠনমূলক, আমি চাই এ ব্যথার উপশমটা গঠনমূলক কমেন্টস করবেন, যে রাশেদের ব্যাপারে আমার ছোটো ভাই বিশেষ করে। আর আমি যেহেতু একজন ভাইরাল, এটা সবাই জানে, আমার প্রতিটা ভিডিওতে অ্যাড, বিদেশি অ্যাড হইতে, দেশি অ্যাড হইতে, প্রত্যেকটা অ্যাড ঢুকে গেছে, বিআইপি এবং বিদেশি লাইভ ঢুকে গেছে, আপনারা অবশ্যই দেখেন আমার করে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে ভাইরা, আপুরা আসো, আমি রোজা রাখছি, আমার এক জায়গা থেকে যাইতে হবে, আমার ওই এক জায়গায় একটু দোয়া করামু, একটু দোয়া করবেন, এই দোয়াটা যেন কবুল হয়। এক জায়গায় যাইতেছি, এক এতিমখানায় কিছু ইফতার নিতেছি, ইফতার নিব, সেটা বলতেছি না এখন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।